দয়া করুন স্যার, আমাদেরকে আপনি দয়া করুন। দয়া করে কোনো প্রশ্নই নেই। শালা পুলিশের গায়ে হাত, পস্তাতে হবে। তোমার দাদাকে সারা জীবন পস্তাতে হবে। মরে যাব স্যার, আমার দাদাকে না ছাড়লে আমি, আমার মা, আমরা যে মরে যাব। এই শোনো, তোমার দাদাকে যদি বাঁচাতে চাও তাহলে 1 লক্ষ টাকা আমার কাছে নিয়ে আসবে। আর তা যদি না পারো, 1 রাত আমার সঙ্গে কাটাতে পারবে। বাস, আর কোনো সংলাপ নাই, কোনো কথা নাই, চুপচাপ এখান থেকে চলে যাবে। যাও বলছে। সালা পুলিশের গায়ে হাত, পস্তাতে হবে, সারা জীবন পস্তাতে হবে। নাড়ি ছেড়ে রেখে দেবো একদম। স্যার, ওকে ভালো করে পিঠ মোড়া দিয়ে বেঁধে দিয়েছি, আর ওদিকে ঠাম্মি কানে হরিনাম শোনাচ্ছে। ভালো করেছিস। স্যার, একটা কথা বলবো? বল। আপনার মহিমা বুঝা বড় দর। কেন আবার আপনি যে কখন কি করেন, এই যেমন পুলিশের পোশাক পরে ডাকাতি করছি। আরে বাবা শোন, চোর হতে গেলে ছোট চোর হলে হবে না, বড় চোর হতে হবে। তার জন্য চাই বুদ্ধি। দেখ, বুদ্ধি করে বাজার থেকে যদি পোশাকটা কিনে না আনতে পারতাম, তাহলে এতগুলো টাকা কি আমি ডাকাতি করতে পারতাম? সত্যি আপনার ভীষণ বুদ্ধি। বুদ্ধি মানে ভীষণ বুদ্ধি। আরে বাবা, স্টাম্প লাগিয়ে ডাকাতি করছি, কেউ ছুঁতে পারবে না আমাকে, এক মিনিট, এই পোশাকটা খোলতো। কি ভাবছেন আমি পুলিশ? না, আমি আসল পুলিশ নই, নকল পুলিশ। পুলিশের পোশাক পরলে তোলা তুলি মাত্র। অপরাধ নেবেন না স্যার, হ্যাঁ। আপনি সত্যি একটা মাল। আপনি যেমন খারাপ, আপনি যে গর্ভ থেকে জন্ম নিয়েছেন সে গর্ভটাও খারাপ। কি বললি? গর্ভ খারাপ? আরে বাবা, গর্ভ খারাপ হবে না কেন? আজকাল তো সবটাই ভেজাল, শাক সবজিতে ভেজাল, দুধে ভেজাল, ফলে ভেজাল। আর এসব ভেজাল জিনিসপত্র গর্ভবতী মায়েরা খাচ্ছে, তাই তো গর্ভও ভেজাল। আর এই গর্ভ ভেজাল কারণেই আজও পর্যন্ত এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মহান ব্যক্তি। জন্ম নিয়েছে কি? নেয়নি। শুধু গর্ভ খারাপ। তাই একটা কথা ভালো করে মনে রাখিস, ভালো মাটি না হলে যেমন ভালো ফসল ফলে না, তেমনি ভালো গর্ভ না হলে ভালো সন্তানের জন্ম হয় না, হতে পারে না। সবই তো বুঝলাম, তাহলে আপনি এই ধরনের পোশাক পরেছেন কেন? বলি পোশাক? আরে বাবা, ভালো করে তাকিয়ে দেখ, এটা হলো আশ্বাস, এটা হলো প্রতিশ্রুতি, এটা হলো নিষ্কর্মা। এরা কিন্তু 3 জন একে অপরের পরিপূরক। এরা কিন্তু 3 জন এসি রুমে বসে সমস্ত রকম সমস্যা করতে পারছে, কিন্তু বেকার সমস্যা কেউ মেটাতে পারছে না। তাই তো সাধারণ মানুষ সাইকেল আর মোবাইলটা বুঝলো, বেকারের জ্বালাটা কেউ বুঝতে পারলো না। সত্যি আপনি নেতা, পাল্টিবাজ নেতা। যেদিকে এই পাল্লা ভারী হয় আমি সেদিকেই ঝুঁকে যাই। স্যার, যদি সত্যি পাল্টিবাজ হয়, ভগবান তার বিচার করবেন। ভগবান? কে ভগবান? কিসের ভগবান? আরে বাবা, ভগবান নিজেই তো একটা পাল্টিবাজ। ভগবান পাল্টিবাজ? আরে বাবা, ভগবান পাল্টিবাজ না তো কি দেখছিস না? অযোধ্যা জয় শ্রীরাম আর দীঘা বন্দে মাতরম। তাজা বলেছেন। তাই যে দেশে পেন থাকে মুখে আর আইন থাকে পকেটে, সে দেশের উন্নতি হয় না, হতে পারে না। শুধু তাই নয়, সমাজের মধ্যমণি হয়ে যারা উঁচু তালার গদিতে বসে আছে, তারা ন্যায় নীতি বিসর্জন দিয়ে এই সমাজটাকে লুটে পুটে খাচ্ছে। আর বোকা জনগণ শুধু লুটো পুটি খাচ্ছে রে, শুধু লুটো পুটি খাচ্ছে। নিলামে উঠছে দেশ, কালক্ষণ জীবন, বাঁচতে যাওয়াটা বিলাসিতা। বাজে প্রচারের ঢাক মগজটা করে ঢাক বৃহন্ন লাইয়া। নিলামে উঠছে দেশ, কালক্ষণ জীবন, বাঁচতে যাওয়াটা বিলাসিতা। বাজে প্রচারের ঢাক মগজটা করে ঢাক বৃহন্ন লাইয়া। আমরা অকিঞ্চন জনতা জনার্দন ধর্মে চিরা পেরিয়ে আছি। আমরা অকিঞ্চন জনতা জনার্দন ধর্মে চিরা পেরিয়ে আছি। সবাই পণ্য সেজে কাকে কিনবে, কে যে গোটা দেশ জুড়ে শোনা গেল, কেন বেঁচে আছি।
বলো কেন বেঁচে আছি, কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি। দুর্গা পূজার মতো কি বছর ভোর আদর্শ বদলায় ভোটে একজন। দুর্গা পূজার মতো কি বছর ভোর আদর্শ বদলায় ভোটে একজন। ধর্মের হাত ধরে সাজে আমায় তবু নাকি চেনা নয় সাম্প্রদায়িক। সামান্য টেনশন তদন্ত কমিশন গণতন্ত্রের মুখে মাছি, সামান্য টেনশন তদন্ত কমিশন গণতন্ত্রের মুখে মাছি। সবাই পণ্য সেজে কাকে কিনবে কি যে গোটা দেশ জুড়ে শোনা গেছে। কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি, কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি, কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি।
সুধী যাত্রা পিপাসী দর্শক মণ্ডলী এবং স্থানীয় প্রশাসন সবাইকে যাত্রা ভারতী অপেরার পক্ষ থেকে জানাই প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। কয়েকটা বিশেষ ঘোষণা। প্যান্ডেলের যে সমস্ত খুঁটিতে আমাদের মাইকের চঙ্গলি বাঁধা আছে, দয়া করে কেউ এদিক ওদিক ঘোরাবেন না, তাতে আপনাদের শুনতে এবং আমাদের শোনাতে অসুবিধা হতে পারে। মঞ্চের উপর কেউ টর্চ বা লেজার লাইট মারবেন না। মঞ্চ থেকে সাজঘর পর্যন্ত যাতায়াত রাস্তাটি পরিষ্কার রাখবেন। আয়োজক কমিটির উদ্দেশ্যে বলছি, আমাদের যাত্রাপালা চলাকালীন আপনাদের প্রচার মাইকটি বন্ধ রাখুন। প্রয়োজনে সাজঘরে যোগাযোগ করুন। আরও একটি বিশেষ ঘোষণা, আমাদের যাত্রাপালাটি কোনোরূপ ভাবে অডিও কিংবা ভিডিও রেকর্ডিং করবেন না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। আরও একটি বিশেষ ঘোষণা, যাত্রা দল বা আইনের জন্য যোগাযোগ করুন ক্যালকাটা ইভেন্ট ম্যানেজমেন্ট, প্রোপাইটার গোপীনাথ সেন, নিকাশি বাজার। আবার বলছি, যাত্রাপালা বা আইনের জন্য যোগাযোগ করুন ক্যালকাটা ইভেন্ট ম্যানেজমেন্ট, প্রোপাইটার গোপীনাথ সেন, নিকাশি বাজার। ধন্যবাদ, নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, কালীমাতা, মা নাচিন্দামা, সিদ্ধিদাতা গণেশ, বাবা লোকনাথ ও বাগদেবী চরণ স্মরণ করে উপস্থিত দর্শক ভগবানদের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি যাত্রা ভারতী অপেরার এক বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা, পাপের পাঠশালায় পুষ্পা। রচনা নির্দেশনা বাস্তবমুখী পালাকার দীপ্ত রায়, সুর প্রচলিত নৃত্য মাস্টার জনি, যন্ত্রী সংঘ মাস্টার গণেশবাবু, বাদলবাবু, লালমোহন শ্যামল। আলো ধ্বনি ড্রিম মিউজিক নিয়ন্ত্রণে বলরাম আদক ও রবি ঘড়ুই। দল ম্যানেজার গণেশ মণ্ডল ও বাদল মণ্ডল, সহকারী ম্যানেজার সঞ্জয় বিশ্বাস। সমগ্র প্রচার পরিকল্পনা সুমিত রায় ও সোশ্যাল মিডিয়া পার্টনার আকাশ ভাই। সর্বাধিনায়ক নির্মল মন্ত্রী, দর পরিচালক নারায়ণ চন্দ্র জানা, শ্রেষ্ঠাংশে হার্থরফ মিস সুনিতা, ব্রহট মিস রুমা তৎসহ রাহুল কুমার, বলিষ্ঠনাথ অশোক কুমার, কুমার রণজিৎ, কুমার সঞ্জয়, মমতাময়ী অভিনেত্রী কাজল কুমারী, প্রতিভাময়ী অভিনেত্রী নমিতা দাস। পরিবেশনায় মা কালীর আশীর্বাদ ধন্য যাত্রা ভারতী অপেরা। শুরু করছি মন্ত্রী প্রোডাকশনের প্রথম নিবেদন। শম্ভুনান মন্ত্রী ও ছবিরানী মন্ত্রী প্রতিষ্ঠিত, সুচরিতা মন্ত্রী নিবেদিত, চণ্ডীমণ্ডল পরিকল্পিত, অনুপম মন্ত্রী প্রযোজিত, অষ্টাদশী গায়িকা নায়িকা মিস তিথি এবং বর্তমান যাত্রার নবধারার একমাত্র গায়ক খলনায়ক কুমার দীপ্ত অভিনীত 1432 সালে সারা জাগানো এক বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা, পাপের পাঠশালায় পুষ্পা। পাপের পাঠশালায় পুষ্পা, পাপের পাঠশালায় পুষ্পা। একটা ঘোষণা, আপনারা কিন্তু সিসিটিভির আওতায় আছেন, অযথা গন্ডগোল ঝামেলা কেউ করবেন না। আর যারা সিভিক ভলেন্টিয়ার্স আছেন তারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন। ঘোষণাগুলি শেষ হলো।
দয়া করে কোনো প্রশ্নই নেই। শালা পুলিশের গায়ে হাত, পস্তাতে হবে। তোমার দাদাকে সারা জীবন পস্তাতে হবে। মরে যাব স্যার, আমার দাদাকে না ছাড়লে আমি আমার মা আমরা যে মরে যাব। এই শোনো, তোমার দাদাকে যদি বাঁচাতে চাও তাহলে 1 লক্ষ টাকা আমার কাছে নিয়ে আসবে। আর তা যদি না পারো, 1 রাত আমার সঙ্গে কাটাতে পারবে। বাস, আর কোনো সংলাপ নাই, কোনো কথা নাই, চুপচাপ এখান থেকে চলে যাবে। যাও বলছে। সালা পুলিশের গায়ে হাত, পস্তাতে হবে, সারা জীবন পস্তাতে হবে। নাড়ি ছেড়ে রেখে দেবো একদম। স্যার, ওকে ভালো করে পিঠ মোড়া দিয়ে বেঁধে দিয়েছি, আর ওদিকে ঠাম্মি কানে হরিনাম শোনাচ্ছে। ভালো করেছিস। স্যার, একটা কথা বলবো? আপনার মহিমা বোঝা বড় দয়। কেন আবার? আপনি যে কখন কি করেন, এই যেমন পুলিশের পোশাক পরে ডাকাতি করছি। আরে বাবা শোন, চোর হতে গেলে ছোট চোর হলে হবে না, বড় চোর হতে হবে। তার জন্য চাই বুদ্ধি। দেখ, বুদ্ধি করে বাজার থেকে যদি পোশাকটা কিনে না আনতে পারতাম, তাহলে এতগুলো টাকা কি আমি ডাকাতি করতে পারতাম? সত্যি আপনার ভীষণ বুদ্ধি। বুদ্ধি মানে ভীষণ বুদ্ধি, ভীষণ বুদ্ধি। আরে বাবা, স্টাম্প লাগিয়ে ডাকাতি করছি, স্টাম্প লাগিয়ে ডাকাতি করছি। কেউ ছুতে পারবে না আমাকে, কেউ ছুতে পারবে না আমাকে। এক মিনিট, এই পোশাকটা খুলতো। কি ভাবছেন আমি পুলিশ? না, আমি আসল পুলিশ নই, নকল পুলিশ। পুলিশের পোশাক পরলে তোলা তুলি মাত্র। অপরাধ নেবেন না স্যার, হ্যাঁ। আপনি সত্যি একটা মাল। আপনি যেমন খারাপ, আপনি যে গর্ভ থেকে জন্ম নিয়েছেন সে গর্ভটাও খারাপ। কে বললি? গর্ভ খারাপ? আরে বাবা, গর্ভ খারাপ হবে না কেন? আজকাল তো সবটাই ভেজাল। শাক সবজিতে ভেজাল, দুধে ভেজাল, ফলে ভেজাল। আর এসব ভেজাল জিনিসপত্র গর্ভবতী মায়েরা খাচ্ছে, তাই তো গর্ভও ভেজাল। আর এই গর্ভ ভেজাল কারণেই আজও পর্যন্ত এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মহান ব্যক্তি। জন্ম নিয়েছে কি? নেয়নি। শুধু গর্ভ খারাপ। তাই একটা কথা ভালো করে মনে রাখিস, ভালো মাটি না হলে যেমন ভালো ফসল ফলে না, তেমনি ভালো গর্ভ না হলে ভালো সন্তানের জন্ম হয় না, হতে পারে না। সবই তো বুঝলাম, তাহলে আপনি এই ধরনের পোশাক পরেছেন কেন? বলি পোশাক? আরে বাবা, ভালো করে তাকিয়ে দেখ। এটা হলো আশ্বাস, এটা হলো প্রতিশ্রুতি, এটা হলো নিষ্কর্মা। এরা কিন্তু 3 জন একে অপরের পরিপূরক। এরা কিন্তু 3 জন এসি রুমে বসে সমস্ত রকম সমস্যা করতে পারছে, কিন্তু বেকার সমস্যা কেউ মেটাতে পারছে না। বেকার সমস্যা কেউ মেটাতে পারছে না। তাই তো সাধারণ মানুষ সাইকেল আর মোবাইলটা বুঝলো, বেকারত্বের জ্বালাটা কেউ বুঝতে পারলো না। সত্যি আপনি নেতা, পাল্টিবাজ নেতা। যেদিকে এই পাল্লা ভারী হয় আমি সেদিকেই ঝুঁকে যাই। স্যার, যদি সত্যি পাল্টিবাজ হয় ভগবান তার বিচার করবেন। ভগবান? কে ভগবান? কিসের ভগবান? আরে বাবা, ভগবান নিজেই তো একটা পাল্টিবাজ। ভগবান পাল্টিবাজ? আরে বাবা, ভগবান পাল্টিবাজ না তো কি দেখছিস না? অযোধ্যা জয় শ্রীরাম আর দীঘা বন্দে মাতরম। তা যা বলেছেন। তাই যে দেশে পেন থাকে মুখে আর আইন থাকে পকেটে, সে দেশের উন্নতি হয় না, হতে পারে না। শুধু তাই নয়, সমাজের মধ্যমণি হয়ে যারা উঁচু তালার গদিতে বসে আছে, তারা ন্যায় নীতি বিসর্জন দিয়ে এই সমাজটাকে লুটে পুটে খাচ্ছে। আর বোকা জনগণ শুধু লুটো পুটি খাচ্ছে রে, শুধু লুটো পুটি খাচ্ছে। নিলামে উঠছে দেশ, নিলামে উঠছে দেশ, কালক্ষণ জীবন বাঁচতে যাওয়াটা বিলাসিতা। বাজে প্রচারের ঢাক মগজটা করে ঢাক বৃহন্ন লাইয়া হো। নিলামে উঠছে দেশ, নিলামে উঠছে দেশ, কালক্ষণ জীবন বাঁচতে যাওয়াটা বিলাসিতা। বাজে প্রচারের ঢাক মগজটা করে ঢাক বৃহন্ন লাইয়া সীতা। আমরা অকিঞ্চন জনতা জনার্দন ধর্মে জিরাপে দিয়ে আছি। আমরা অকিঞ্চন জনতা জনার্দন ধর্মে জিরাপে দিয়ে আছি। সবাই পণ্য সেজে কাকে কিনবে, কে যে গোটা দেশ জুড়ে শোনা গেল। কেন বেঁচে আছি বলো, কেন বেঁচে আছি, কেন বেঁচে আছি বলো, কেন বেঁচে আছি।
পূজার মতো বছর ভোর আদর্শ বদলায় ভোটে একজন দুর্গা পূজার মতো বছর ভোর আদর্শ বদলায় ভোটে একজন ধর্মের হাত ধরে সাজে অমাই তবু নাকি চেনা নয় সাম্প্রদায়িক সামান্য টেনশন তদন্ত কমিশন গণতন্ত্রের মুখে মাছি সামান্য টেনশন তদন্ত কমিশন গণতন্ত্রের মুখে মাছি সবাই পণ্য সেজে কাকে কিনবে কি যে গোটা দেশ জুড়ে শোনা গেছে কেন বেঁচে আছি বলো কেন বেঁচে আছি কেন বেঁচে আছি বলো কেন বেঁচে আছি কেন বেঁচে আছি বলো কেন বেঁচে আছি